আজকে আমরা চলে গেলাম স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। আর কোথায় স্ট্রিট ফুড খেলাম, কি করলাম, সব মিলিয়ে থাকবে আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন শুরু থেকেই শুরু করি। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি হলাম অফিস শেষ করে আপুর জন্য ওয়েট করছিলাম। আপু আর আমার ভাগিনা চলে এসেছে। তো আমরা চলে আসছি হালিশহর আড়ংয়ের ওখানে। আড়ংয়ের ওখানে হলো ভেলপুরি, ফুচকা, কিন্তু পানিপুরি অনেক মজা। যারা খান নাই তারা কিন্তু মিস করছেন। তো আমরা এখানে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। ফুচকার দাম হলো 40 টাকা করে, আর চটপটির দাম ছিল 30 টাকা করে। তো আমরা সুন্দর মতো 2 প্লেট ফুচকা আর 1 প্লেট চটপটি, আমার ভাগিনা চটপটি খাবে সেজন্য চটপটি খেয়েছে। তারপরে চলে গেলাম ও গোলগাপ্পা খাবে, পানিপুরি। এখানে পানিপুরিটা কিন্তু অনেক মজা। তো যারা যারা ট্রাই করেন না অবশ্যই ট্রাই করতে পারেন। 6 পিস 30 টাকা। তো এখানে হলো সবগুলো থেকে একটু একটু ট্রাই করতেছে, মেমোরিসেরটা ছাড়া। আর অন্যান্য আরেকটা ছিল মনে হয় পুদিনা পাতা, ওইটা বাদে আর যেগুলি একটু একটু ভালো ছিল জিরা পানি, তারপরে হলো তেঁতুল পানি, এগুলি যেগুলি আছে নর্মালগুলো ওগুলি ট্রাই করছো। ওর কাছে ভালোই লেগেছে, কিন্তু হলো অরেঞ্জের যেটা ছিল সেটা ওর কাছে ভালো লাগে না। তো বড় আপু ট্রাই করছে। তো আপু আর ভাগিনা মিলে ট্রাই করতেছে। আমি খাই নাই, কারণ হলো আমি এর আগে অনেকবার খেয়েছি আমার ফ্রেন্ডরা মিলে। এখানে বলতে গেলে প্রায় সময় খাওয়া হয়। যারা আড়ংয়ের সাইডে আসছেন তারা একমাত্র জানেন, হালিশহর আড়ংয়ের এখানে কিন্তু প্রচুর স্ট্রিট ফুড থাকে মোটামুটি। আর হলো অনেক কিছু বিক্রি করে, যেমন জামা কাপড়, পর্দা, তারপর হলো ব্যাগ, কসমেটিক, অনেক কিছুই কিন্তু পাওয়া যায়। তো এখানে হলো ওরা খাচ্ছিল আর আমি সুন্দর করে ক্লিপ নিচ্ছিলাম। আর আজকে বিকালে হলো অফিস ছুটি হওয়ার পরে আমি আপুকে ফোন দিয়ে বলেছিলাম একটু কাজে গেছিলাম আমরা ছোটপোল, ওখানে হলো ওখান থেকে তারপরে চলে এসেছি হালিশহরে। তো এর মাঝে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি আমার ছোট বোনকে ফোন দিছি, ও এই রোড দিয়ে যাবে যাতে ও নেমে যায়, তো আমাদের সাথে যাতে জয়েন করে। তো মেজআপু আসে নাই, মেজআপু আর বাবুনিরা বাসায় ছিল। তো এরপরে হলো আমরা এখান থেকে খাচ্ছিলাম। তো আপুরা হলো খাচ্ছিল পানিপুরি, এটা লাস্ট ছিল। তো লাস্ট থাকার পর আমরা পেমেন্ট করে দিচ্ছি। এরপরে চিন্তা করছি কি স্ট্রিট ফুড খাওয়া যায়। আমার ভাগিনার প্রত্যেকটা আবদার আলহামদুলিল্লাহ খালামণিরা অবশ্যই পালন করার চেষ্টা করি। খালামণি মানেই তো ভাগিনা ভাগিনীদের আবদার পূরণ করা। তারপরে হলো আপু এখান থেকে হলো 2টা ছোট ছোট এগুলি কি জানি কিনছে, আসলে আমি এগুলোর নামটা ভুলে গেছি। যাই হোক, ওখানে বাসার জন্য 2টা নিয়েছে, আমাদের বাসার জন্য। তারপরে হলো চলে গেলাম ভেলপুরি খাওয়ার জন্য। এখানে ভেলপুরি অনেক মজা, আড়ংয়ের মোড়ে একবারে বিক্রি করে। আড়ং থেকে বের হলে কিন্তু আপনারা পাবেন। ভেলপুরির দাম ছিল 20 টাকা করে। তো এই ভেলপুরিটা সেই ছিল। 1 প্লেট খাওয়ার পর আমার আপু বসে চল আরেক প্লেট খাই। তো আমি আবার আরেক প্লেট অর্ডার করছি। তো আরেক প্লেট খাওয়া শেষ করছি। এখন হলো ঝাল লাগতেছিল। তারপরে দেখলাম যে সামনে কুলফি বিক্রি করতেছিল। এগুলি 1 পিস হলো 10 টাকা করে, কিন্তু বেশি নরম ছিল। গরম আজকে কিন্তু তেমন ওয়েদার ভালোই ছিল, কিন্তু তারপর একবারে নরম নরম হয়ে যাচ্ছিল। তো আমরা হলাম খাচ্ছিলাম, কি ছবি তুলবো, আমার আপুরা নিয়ে মুখের মধ্যে ঢুকাই দিচ্ছে। তো আমি একটা সুন্দর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে এখানে ওয়েট করছিলাম আমার ছোট বোনের জন্য। আর আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু পর্দা বিক্রি করে। এখানে পর্দাগুলোর দাম এক পিস হলো 250 টাকা করে। যারা নিতে চান তারা আসে দেখতে পারেন। এখানে পর্দাগুলো অনেক সুন্দর, আমার কাছে ভালোই লেগেছে। আমরা হলাম এখান থেকে ফুচকা খেয়েছি। এখানে ফুচকার দোকান শুধু এই সাইডে একটা, আর হলো আড়ংয়ের সামনের দিক দিয়ে একটা ছিল, ওইটা বন্ধ ছিল। আসলে বৃষ্টি থাকার কারণে অনেকগুলো স্ট্রিট ফুড কিন্তু বসে নেয়। এটা পাশে কিন্তু একটা আপু কেক, পুডিং সবকিছুই বিক্রি করে। তো ডাবের পুডিং ছিল 30 টাকা, আর নর্মাল পুডিং ছিল হলো 80 টাকা করে। যারা খেতে চান খেতে পারেন। আর এখানে হলো একটা কসমেটিকের দোকান, ওনার দোকানে সবকিছু অনেক হাই কোয়ালিটির দাম। আর এখানে জিনিসগুলো আমার কাছে ইউনিক লেগেছে। ঠেলা গাড়ি হলে কিনছে। তারপরে এই সাইডে হলো বর্ষাকালে পরার জন্য জুতা বিক্রি করতেছে। জুতাগুলোর দাম আমি আসলে জিজ্ঞেস করি নাই। তো এই সাইডে হলে আমরা যাচ্ছিলাম, আর আমার আপুর মেয়েদের জন্য 2টা রাবার ব্যান্ড কিনছে। তো ইউনিক লাগছে আমার কাছে ব্যান্ডগুলা। আর ওনার ভ্যান গাড়িতে হলো প্রত্যেকটা জিনিসও অনেক এক্সপেন্সিভ ছিল। আর ওনার জিনিসপত্রগুলো অনেক ইউনিকও লেগেছে আমার কাছে। যেমন ধরেন ব্রেসলেটগুলো, আমার কাছে ব্রেসলেটগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর লাগছে। আর চুড়িগুলোও মোটামুটি ভালোই ছিল। ব্রেসলেটগুলোর দাম ছিল 250 টাকা 300 টাকা করে। তো মুলামুলি করে নেওয়া যাবে। মুলামুলি বলতে গেলে আহামরি উনি কিন্তু দাম কমায় না, মানে দাম ছাড়ে না। ওনার দোকানে দেখলাম যে ভালোই মানুষজন। তো আমি এখানে প্রত্যেকটা ব্রেসলেট দেখতেছিলাম। আমি হলাম ব্রেসলেট লাভার, সবাই জানে কম বেশি সবাই। তো আমরা হলাম একটা একটা করে ব্রেসলেটগুলো দেখতেছিলাম। এর মাঝে হলে দেখলাম আমার ভাগিনা, খেয়াল করলাম ওয়ালের মধ্যে যে হাতের এই চিহ্নগুলো দিয়েছে সুন্দর করে করছে। তো এখানে সুন্দর করে ওয়ালে হাত দিয়ে রাখতেছিল। এর মাঝে কিন্তু আমার ছোট বোনও চলে এসেছে আমাদের সাথে জয়েন করার জন্য। ও হলো পড়ায় চলে এসেছে। তারপর ওকে আবার ভেলপুরি খাওয়াচ্ছিলাম। ওর জ্বর, তো ওর শরীর তেমন একটা ভালো না। ওর ভেলপুরি খেয়ে এত মজা পায় না, বাট আমার কাছে অনেক মজা লাগছে। জ্বরের মুখে দেখে হয়তো এতটা মজা লাগে না। তো ওকে ভেলপুরি খাওয়ানোর পর ও শুরু করছে ঠান্ডা লাগলে নাকি ঠান্ডাকে দমন করার জন্য নাকি আইসক্রিম খাইতে হয়, মানে ঠান্ডাকে নাকি দমন করে। তো কি করব, ওকে ভেলপুরি খাওয়ানোর পর চলে গেলাম ওকে আইসক্রিম খাওয়ানোর জন্য। এই আইসক্রিমগুলো হলো 10 টাকা থেকে শুরু, 10 টাকা 20 টাকা। তো আমরা 10 টাকাটা নিয়েছি। 10 টাকার 20 টাকাটার মধ্যে আমি কোনো তফাতে দেখি না। যাই হোক, ওটা 20 টাকায় কেন বিক্রি করে কে জানে। তারপরে এরপর চলে গেলাম চা বাগানে চা খাওয়ার জন্য। আমরা আবার চা প্রেমী, আমরা বোনরা চার জন্য অনেক পাগল। আল্লাহর রহমতে আমার ভাগিনাও আমাদের মতন চা পাগল। তো এখান থেকে হলো আমরা 3 কাপ চা নিব, দুধ চার দাম হলো 15 টাকা। এখানে কিন্তু মাল্টা চা, জিরা চা, তারপর রং চা, তারপর যত রকমের চা আছে সব চাই বিক্রি করে। আর আমার কাছে মনে হয় যে চা মানে হলো দুধ
চা মানে আর মালাই চা, এই দুইটাই বেস্ট আমার কাছে মনে হয়। জানি না মানুষের কাছে কেন মনে হয় এমন, আমার কাছে ভালো লাগে না অন্যান্য চাগুলো, দুধ চা আর মালাই চা ছাড়া। রং চাও তেমন একটা ভালো লাগে না। তারপর হলো আমরা সবাই মিলে এক এক করে চাগুলো নিচ্ছিলাম, তো সবাইকে দিচ্ছিলাম। তারপর মাঝে হলো আমার দেখেন আমার ভাগিনা রাতের অন্ধকারে সানগ্লাস পরে চা খাচ্ছে, ও ভাই ও কি সুন্দর একটা ফিল নিচ্ছিল। এর মাঝে আমরা আবার সামনে চলে গেলাম, আমাদের মনে পড়ে গেছে বাবুনিদের জন্য ওই ব্যান্ডগুলো কিনবো। আপু বসে ওখানে দিচ্ছিল না ফার্স্টে, পরবর্তীতে দেখলাম গেলাম আর দিয়ে দিল। যাই হোক এরপরে হলো এখান থেকে 2টা ব্যান্ড নিয়েছিলাম। এই ব্যান্ডগুলো আমার কাছে ভালো লেগেছে। এখানে এগুলির দাম ছিল কত টাকা জানি নিছিল, এগুলি 150 টাকা করে রাখছিল, 2টা মনে হয় নিছিল। এরপরে আমি চলে গেলাম হলো ভেলপুরি নেওয়ার জন্য আপুর জন্য। মেঝো আপু তো আসে নাই, তো মেঝো আপুর জন্য হলো পার্সেল নিলাম। তো ভেলপুরি পার্সেল নেওয়ার পর তারপরে সামনে তাকালাম ঝালমুড়ি। এরপরে খাবো হলো ঝালমুড়ি, 10 টাকা 20 টাকা 2টা ঝালমুড়ি নিয়েছিলাম। ফার্স্টে আমি যখন ভিডিও করছিলাম লোকটা অনেক পাট নিয়ে অনেক সুন্দর করে ঝালমুড়ি রেডি করে দিচ্ছিল, কিন্তু সবাইকে দেওয়ার পর লাস্টে দিয়ে আমাদেরকে অল্প একটু দিয়েছে। আমার কাছে লাগছে তাই এত বড় প্যাকেটে আমাদেরকে একবারে কম দিচ্ছে, বাকি সবাইকে দেখলাম বেশি বেশি করে দিল, বুঝলাম না উনি আর বানাইতে পারেন না। দেখান একটু মুড়ি একটু কোনো মতে দিয়ে উনি এগুলি করে দিয়েছে, মিক্স করে দিয়েছে। আমার কাছে আহামুড়ি তেমন একটা ভালো লাগে না ঝালমুড়িগুলো ওনার দোকানে, মানে উনি শুরুর দিকে কিন্তু ভালো করেই সবাইকে দিচ্ছিল, তার মাঝে কিন্তু আমার ভাগিনা আমার বোনকে খাওয়াই দিচ্ছে। আমার বোনের ঝালমুড়িতে আমার একটা পছন্দ না, ওর ভালো লাগে না, কিন্তু আমার কাছে লাগছে ঝালমুড়ি কোয়ান্টিটি একবারেই কম ছিল। মনে করেন যে এটা শেষ হয়ে যাওয়ার পর লাস্টের দিক দিয়ে তারপরে কোনো মতে মুড়ি দিয়ে আমাদেরকে মিক্স করে দিয়ে দিছে। কিন্তু ফার্স্টে যখন আমি ভিডিও করছিলাম তখন অনেক সুন্দর করে উনি সবাইকে রেডি করে দিচ্ছিল, আমরা ভাবছিলাম হয়তো আমাদের জন্য। তারপর আমরা খাওয়া দাওয়া করার পর আমার ভাগ্নিদের জন্য হলো চিপস চকলেট এগুলি কিছু নিব, কারণ ওরা তো আর ভেলপুরি ফুচকা খায় না। তো দোকানে আসলাম ওদের জন্য চিপস চকলেট এগুলি কিনে বাসায় চলে যাচ্ছি। আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। যারা আরও স্ট্রিট ফুড খেতে চান অবশ্যই ট্রাই করতে পারেন, ভেলপুরি ফুচকা ওগুলি অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। তো থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম সবাইকে।